হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, 2025 সালের যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করাতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই 10টি শর্ত মেনটেন করে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হবে। যদি আপনি 10টি শর্তের মধ্যে কোনো একটিতেও ভুল করে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে কখনোই মনিটাইজেশন করাতে পারবেন না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাদের জন্য যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করে কাজ শুরু করেছেন তাদের জন্য। কেননা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ওই 10টি শর্ত নিয়ে আলোচনা করব যে এই 10টি শর্ত মেনটেন করে আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হবে। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন এবং একটা লাইক অবশ্যই করবেন। না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, মূল ভিডিও শুরু করা যাক। সো বন্ধুরা, প্রথমটা হচ্ছে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করানোর জন্য লাস্ট 365 দিনের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। এখন এই 365 দিন বলতে বোঝানো হয়েছে আপনি আপনার চ্যানেলের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া রয়েছে, মানে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করার পর যেদিন আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করানোর জন্য ইউটিউবে পাঠাবেন বা আপনার চ্যানেলে অ্যাপ্লাই নাও বাটনটা চলে আসবে, ওই দিন থেকে বিগত 365 দিন। এবার আপনি আপনার ক্রাইটেরিয়া, মানে যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া রয়েছে সেটি আপনি 3 বছরে ফিল আপ করেন বা 2 বছরে ফিল আপ করেন, সেটা ইউটিউব দেখবে না। ইউটিউব দেখবে আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিল আপ হওয়ার পর বিগত 365 দিন। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। এবং দ্বিতীয় যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে বন্ধুরা, শর্ট চ্যানেলের ক্ষেত্রে যারা শর্ট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের চ্যানেল মনিটাইজেশন করানোর জন্য লাস্ট 90 দিনে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ তাদের চ্যানেলে ফিল আপ করতে হবে। এবং এইটাও সেম, আপনার চ্যানেলে যেদিন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনি ইউটিউবের কাছে, বা আপনার চ্যানেলে যখন অ্যাপ্লাই নাও বাটনটা চলে আসবে সেদিন থেকে বিগত 90 দিন হিসাব করবে। এবার আপনি এই ক্রাইটেরিয়াটি আপনি 1 বছরে ফিল আপ করেন বা 2 বছরে ফিল আপ করেন, ইউটিউব কিন্তু সেটা কাউন্ট করবে না। ইউটিউব কাউন্ট করবে আপনি যেদিন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন অথবা আপনার চ্যানেলে যেদিন থেকে অ্যাপ্লাই নাও বাটনটা চলে আসবে সেদিন থেকে বিগত 90 দিন। আশা করি বন্ধুরা ব্যাপারটা পরিপূর্ণভাবে বোঝাতে পেরেছি। এবং তৃতীয়টা হচ্ছে বন্ধুরা, 2 স্টেপ ভেরিফিকেশন। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করেছেন, অবশ্যই আপনার সেই জিমেল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশনটা অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনার চ্যানেলের জিমেল অ্যাকাউন্টের 2 স্টেপ ভেরিফিকেশনটা অ্যাক্টিভ করা না থাকে, তাহলে কিন্তু আপনাকে কখনো ইউটিউব মনিটাইজেশন দিবে না। অবশ্যই আপনি আপনার চ্যানেলের 2 স্টেপ ভেরিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। এবং বন্ধুরা, চতুর্থ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রকারের স্ট্রাইক থাকতে পারবে না। যদি আপনার চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক থাকে এবং সেই স্ট্রাইকের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। স্ট্রাইকের মেয়াদ থাকা অবস্থায় কিন্তু আপনাকে কখনো ইউটিউব মনিটাইজেশন দিবে না। আর পাওয়ার পর 90 দিনের মধ্যে যদি 3টা স্ট্রাইক আপনার চ্যানেলে চলে আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেল পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যেতে পারে। অবশ্যই আপনাকে ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করতে হবে, যাতে করে আপনার চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক না আসে। 5 নম্বরে হচ্ছে বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলে ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচার এই দুটো কিন্তু অবশ্যই ভেরিফাই করা থাকতে হবে। এখন এই ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচারটা আপনি কোথায় গেলে পাবেন? তার জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ বারে লিখতে হবে studio.youtube.com। তাহলেই কিন্তু আপনি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাবেন। সেখানে গিয়ে একটু নিচে চলে আসবেন, স্ক্রল ডাউন করে সেখানে দেখবেন সেটিং একটা আইকন আছে। সেটিং আইকনে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেসটা আসার পর আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল নামক একটা অপশন আছে। এই চ্যানেল অপশনে একটু ট্যাপ করে দিবেন। চ্যানেল অপশনে ট্যাপ করার পর কি করবেন, যে 3য় নাম্বার যে অপশনটা আছে ফিচার এলিজিবিলিটি, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে 3টা অপশন আছে। প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, তারপরটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার, তারপরটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। এখন স্ট্যান্ডার্ড ফিচার যেটা আছে এটা আপনার চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। বাকি রইল ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচার। ইন্টারমিডিয়েট ফিচার যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে। আরেকটা কথা বন্ধুরা বলে রাখি, যেহেতু আমার 3টাই ভেরিফাই করা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে গ্রিন টিক মার্ক দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম থাকবে না, আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম থাকবে। স্ক্রিনে লক্ষ্য করুন, স্ট্যান্ডার্ড ফিচারটা এনেবল করা থাকবে, বাকি দুটো আপনার নিজের থেকে ভেরিফাই করে নিতে হবে। সো বন্ধুরা, এখন মূল টপিকে আসি। স্ট্যান্ডার্ড ফিচারটা আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা অ্যাডভান্স ফিচার।
অ্যাডভান্স ফিচারটা কিন্তু আপনি 3টা ওয়েতে ভেরিফাই করতে পারেন। প্রথম হচ্ছে ভিডিওর মাধ্যমে, তারপরে হচ্ছে ভ্যালিড আইডি মানে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আধার কার্ড হলেও চলবে। তারপরে হচ্ছে চ্যানেল হিস্টোরি, মানে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কন্টিনিউ 2 মাস কাজ করে যাবেন, তারপর আপনার এই অ্যাডভান্স ফিচারটা কিন্তু অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। তবে আমি সাজেস্ট করবো আপনাদেরকে আপনারা ভিডিওর মাধ্যমে অথবা ভ্যালিড আইডির মাধ্যমে ভেরিফাই করে নেবেন। তাতে করে হবে কি 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আর এই অ্যাডভান্স ফিচারটা যদি আপনি ভেরিফাই না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে হচ্ছে বন্ধুরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আপনার একটা অবশ্যই ফ্রেশ অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। কেননা এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু আপনার অর্জিত অর্থগুলো কিন্তু জমা হবে, মানে ডলারগুলো প্রথমে অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হবে, তারপর গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। সেজন্য আপনার একটা ফ্রেশ অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রয়োজন। আর আমি আপনাকে সাজেস্ট করব অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট করার প্রয়োজন নেই, কেননা যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, ওই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সময় কিন্তু ইউটিউব আপনাকে অপশন দিবে আপনার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেটা দেওয়ার জন্য, যদি না থাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। স্টেপ 2তে গিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। আপনার যাবতীয় তথ্য দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্টে দেওয়া তথ্যগুলো আপনার নিজস্ব হতে হবে, বা যার নামে দিবেন সঠিক তথ্য দিবেন। আপনি যদি এনআইডি কার্ড ফলো করেন তাহলে চেষ্টা করবেন যাতে আপনার নামের একটা ওয়ার্ডও ভুল না হয়। সে একটা ওয়ার্ড যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। আর বন্ধুরা, কখনোই একজন ব্যক্তির নামে একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। যদি আপনি একজন ব্যক্তির নামে একাধিক অ্যাডসেন্স ক্রিয়েট করে থাকেন, ইউটিউব সেটা ধরে ফেলবে এবং আপনার সমস্ত অ্যাডসেন্স কিন্তু ইউটিউব বাতিল করে দিবে। এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, কখনোই একজন ব্যক্তির নামে একাধিক অ্যাডসেন্স ক্রিয়েট করবেন না। তারপরে হচ্ছে বন্ধু অ্যাডসেন্সের মধ্যে আপনার ডকুমেন্ট ভেরিফাই। আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা পাবেন আপনার হাতে, মানে অ্যাডসেন্সের যে চিঠিটা, ওই চিঠিটা যখন আপনার হাতে পাবেন তখন কিন্তু আপনাকে আপনার ডকুমেন্ট ভেরিফাই করতে হবে। কিভাবে করবেন সেটা হচ্ছে, আপনি যে জিমেলের মাধ্যমে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই জিমেলের মাধ্যমে আপনি আপনার অ্যাডসেন্সে প্রবেশ করবেন। অ্যাডসেন্সে প্রবেশ করার পর যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনার নামে করে থাকেন, আপনার এনআইডি দিয়ে করে থাকেন, তাহলে আপনাকে ওই এনআইডি কার্ড দিয়ে কিন্তু এটা ভেরিফাই করতে হবে। আর তারপরে হচ্ছে বন্ধুরা টিন সার্টিফিকেট। এই টিন সার্টিফিকেট এতটাই গুরুত্বপূর্ণ, যদি আপনি আপনার অর্জিত অর্থ অ্যাডসেন্সের মাধ্যমে আপনার পকেট পর্যন্ত আনতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা টিন সার্টিফিকেট তৈরি করে নিতে হবে। কেননা এই টিন সার্টিফিকেটের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু অ্যাডসেন্সের মধ্যে দিতে হবে। আর এই টিন সার্টিফিকেটটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন অবশ্যই তার নামেই টিন সার্টিফিকেটটা ক্রিয়েট করতে হবে। যদি আপনার নামে হয় তাহলে আপনার নামে, যদি পরিবারের অন্যান্য কোনো সদস্যর নামে আপনি অ্যাডসেন্স করে থাকেন তাহলে ওই সদস্যর নামে কিন্তু আপনাকে টিন সার্টিফিকেটটা তৈরি করতে হবে। তারপরে হচ্ছে বন্ধুরা ব্যাংক অ্যাকাউন্ট। অবশ্যই আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, কেননা আপনার অর্জিত অর্থগুলো কিন্তু প্রথমে অ্যাডসেন্সে জমা হবে, তারপর কিন্তু পরবর্তীতে কনভার্ট হয়ে সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। আর অবশ্যই চেষ্টা করবেন যার নামে অ্যাডসেন্স, যার নামে টিন সার্টিফিকেট, তার নামেই ব্যাংক অ্যাকাউন্টটা করার জন্য। সো বন্ধুরা, সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে মেটা ডেটা। অনেক ইউটিউবার কিন্তু এই মেটা ডেটাতে গিয়ে ভুল করে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে মেটা ডেটা কি? মেটা ডেটা হচ্ছে আপনার চ্যানেলের কন্টেন্টের টাইটেল, থাম্বনেইল, ডেসক্রিপশন বক্স। অনেক ইউটিউবার কী করে, শুধুমাত্র ভিউজ জেনারেট করার জন্য তারা কন্টেন্ট থাকে একরকম, তারা টাইটেল দিয়ে রাখে অন্যরকম এবং থাম্বনেইলটাও দিয়ে রাখে অন্যরকম, যাতে থাম্বনেইল দেখে অডিয়েন্স তার কন্টেন্টে ক্লিক করে। কিন্তু অডিয়েন্স যখন তার থাম্বনেইল দেখে তার কন্টেন্টে ক্লিক করে, বাট কন্টেন্টে ক্লিক করে দেখে সে যে টাইটেল এবং থাম্বনেইলটা ব্যবহার করেছে তার কন্টেন্টে, থাম্বনেইল এবং টাইটেলের সঙ্গে তার কন্টেন্টের কোনো প্রকার মিল নেই। যদি আপনি এভাবে কাজ করতে থাকেন কন্টিনিউ, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে কখনোই মনিটাইজেশন দিবে না। আপনাকে অবশ্যই কন্টেন্ট যেই টপিক, টাইটেলটাও সেই টপিকের হতে হবে, থাম্বনেইলটাও সেই রিলেটেড হতে হবে। আর যে ডিসক্রিপশন বক্সটা আছে অবশ্যই ডিসক্রিপশন বক্সটা আপনাকে কন্টেন্ট রিলেটেড করে সাজাতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। আপনারা যদি এই 10টি শর্ত মেনে কাজ করতে পারেন তাহলেই কেবলমাত্র আপনি ইউটিউব প্ল্যাটফর্মে মনিটাইজেশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে যদি আপনি সামান্য কিছু বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন এবং একটা লাইক অবশ্যই করবেন, কারণ লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। সো বন্ধুরা, পরবর্তী ভিডিও বানানো পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।